ওকে, আজকে আমি কথা বলবো আয়ন এক্সচেঞ্জার নিয়ে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে আয়ন এক্সচেঞ্জার মানে হচ্ছে আয়ন আদান প্রদান। সো বেসিক্যালি এখানে আদান প্রদান বলতে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন দ্বারা আদান প্রদান হবে, নট লাইক দ্যাট। এখানে পজিটিভ আয়ন শুধুমাত্র পজিটিভ আয়ন দ্বারা রিপ্লেস হবে এবং নেগেটিভ আয়ন শুধুমাত্র নেগেটিভ আয়ন দ্বারা রিপ্লেস হবে। ওকে, আই উইল গিভ অ্যান এক্সাম্পল। সো মনে করি যে কোনো কোনো কিছুর সাথে সোডিয়াম বাইন্ড অবস্থায় আছে। আমরা জানি সোডিয়াম পজিটিভ আয়ন সম্বলিত। অবভিয়াসলি ওটা নেগেটিভ আয়ন, এখানে আরটা নেগেটিভ আয়ন। বাট আর এর প্রতি এখন কনসার্ন কম, বিকজ আরটা মোবাইল না, আরটা বাউন্ড অবস্থায় আছে। এনিওয়ে, এখন তার সাথে যদি ক্যালসিয়াম ক্লোরাইডকে রিয়াকশন করতে দেওয়া হয়, তখন দেখা যাবে এই সোডিয়ামটা গিয়ে ওই আর এর সাথে বাইন্ড করছে এবং ক্যালসিয়ামটা গিয়ে আর এর সাথে বাইন্ড করছে এবং সোডিয়ামটা গিয়ে ক্লোরিনের সাথে বাইন্ড করছে। দ্যাট ইজ আর ক্যালসিয়াম। মেবি এখানে 2 আসবে বিকজ ক্যালসিয়াম হ্যাজ প্লাস টু চার্জ অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। আমি রিয়েকশন সমতা করে দেখাচ্ছি না। সো দ্য কনসেপ্ট ইজ দ্যাট এখানে আর এর সাথে আগে বাইন্ড ছিল সোডিয়াম, এখন আর এর সাথে বাইন্ড হয়ে গেল ক্যালসিয়াম, যার চার্জ 2। তার মানে কি হলো? পজিটিভ আয়ন দ্বারা পজিটিভ আয়ন রিপ্লেস হলো, সোডিয়াম রিপ্লেস হলো ক্যালসিয়াম দ্বারা। যদি খুব সংক্ষেপে দেখাই, তাহলে এখানে সোডিয়াম ছিল আর এর সাথে, এখানে ক্যালসিয়াম আসলো, ক্লোরিনটা আমাদের এখানে জানা দরকার নেই। তাহলে আর এর সাথে এখানে ক্যালসিয়াম চলে আসলো, প্লাস সোডিয়ামটা তখন দূরে সরে গেল, দিতে পারি। এখন এই আয়ন এক্সচেঞ্জ কি কাজ, বা আয়ন এক্সচেঞ্জকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? বেসিক্যালি আয়ন এক্সচেঞ্জকে কাজে লাগিয়ে হার্ড ওয়াটার থেকে সফট ওয়াটার তৈরি করা হয়। মোস্ট প্রবাবলি হার্ড ওয়াটার আর সফট ওয়াটার বাংলা হচ্ছে খরা পানি আর একটা হচ্ছে মৃদু পানি। একজ্যাক্ট বাংলা আমার মনে নেই, সরি। সো হার্ড ওয়াটার থেকে সফট ওয়াটার তৈরি করা যায়। তার আগে জানতে হবে হার্ড ওয়াটার কি জিনিস। হার্ড ওয়াটার, ওয়েল, হার্ড ওয়াটার হচ্ছে পানির সাথে এমন একটা মিক্সচার যেসব মিক্সচারে, অথবা পানির এমন একটা মিক্সচার যেসব মিক্সচারে 2 বা ততোধিক চার্জযুক্ত লবণ থাকে। অর্থাৎ কোনো পানিতে যদি ক্যালসিয়াম থাকে অথবা ম্যাগনেসিয়াম থাকে অথবা কার্বনেট জাতীয় কিছু থাকে যাদের চার্জ 2 বা তারও বেশি, এই জাতীয় পানিকে বলা হয় হার্ড ওয়াটার। সো হার্ড ওয়াটার হচ্ছে তাহলে উচ্চ ব্যালেন্সি বা উচ্চ যোজনী সম্পন্ন লবণ। এখানে ক্যালসিয়াম 2+ দেখাচ্ছি, বেসিক্যালি ইটস ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা জানি পানিতে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম প্লাস ক্লোরিন আকারে থাকে। অ্যান্ড হোয়াট ইজ সফট ওয়াটার? সফট ওয়াটার হচ্ছে কনসেপ্ট সেম। এখানে পানির সাথে বিভিন্ন লবণ থাকবে, কিন্তু এসব লবণের চার্জ থাকবে ক্ষেত্রে 1। সো সফট ওয়াটার হচ্ছে যদি নিম্ন আয়নযুক্ত কোনো লবণ পানির সাথে মিক্সচার আকারে থাকে তখন সেটাকে বলছি সফট ওয়াটার, আর যদি উচ্চ চার্জযুক্ত লবণ মিক্স থাকে সেটাকে বলছি হার্ড ওয়াটার। এখন যা বলছিলাম যে আয়ন এক্সচেঞ্জার প্রসেসকে কাজে লাগিয়ে হার্ড ওয়াটার থেকে সফট ওয়াটার তৈরি করা সম্ভব। দেখি কিভাবে। তার আগে আমার পেজটা একটু ক্লিয়ার করে নিতে হবে। কন্ট্রোল এ, ডিলিট। ওকে, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো পেন। মনে কর এই একটা সিস্টেম, যেই সিস্টেমে একটা পাইপ বা একটা ফিল্টারে মনে করি, এই ফিল্টারে কিছু রেজিন লাগানো আছে।
রেজিন মানে কোনো একটা কেমিক্যাল যার চার্জ আছে, যে ওই ফিল্টারের সাথে বা টিউবের সাথে বাউন্ড অবস্থা, যে সে নড়াচড়া করতে পারবে না। ধরে নিলাম ওই রেজিনটাকে আমরা আর বলতেছি, এরকম করে সব দিকে মোটামুটি আর আর লাগানো আছে। এবং নর্মালি আর এর চার্জ হচ্ছে নেগেটিভ। ইনিশিয়ালি ওর সাথে সোডিয়াম লাগানো আছে, বা ওর সাথে সোডিয়াম লাগানো আছে, সোডিয়াম এরকম করে প্রত্যেকের সাথে লাগানো আছে, প্রত্যেকে দেখালাম না। এখন যদি আমি একটা পানি এদিক দিয়ে ঢালি, যে পানিতে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম 2+, অথবা ক্যালসিয়াম ক্লোরাইড একই জিনিস, তখন এই রেজিনে কি হবে, তখন আর ক্যালসিয়াম নিয়ে নেবে, অথবা এই পাশে আর ক্যালসিয়াম নিয়ে নেবে। এখন পানিটা যে আলটিমেট পড়বে, ইন দ্য মিন টাইম সোডিয়ামটা ফ্রি হয়ে গেল, সোডিয়ামটা তাহলে পানির ফ্লোতে পড়ে যাবে, অর্থাৎ পানি এখন বের হবে যার সাথে ফ্রি পাবো সোডিয়াম। পানিটা এখানে কানেক্ট করলাম। তাহলে আগে ছিল এটা হেভি ওয়াটার, ইটস নট হেভি ওয়াটার, হার্ড ওয়াটার এখন হয়ে গেল সফট ওয়াটার, অথবা ডিস্টিল ওয়াটার বলি, ডিস্টিল ওয়াটার। সো দ্যাট ইজ দ্য বেসিক। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, পানিতে এসব আয়ন বা সল্ট কোত্থেকে আসে অ্যাকচুয়ালি? আমরা জানি পানি অনেক সোর্স থেকে আসতে পারে, বৃষ্টি থেকে আসতে পারে, তারপরে সমুদ্র থেকে আসতে পারে, অথবা মাটির নিচ থেকে আসতে পারে, যেটাকে বলে আমরা অ্যাকুইফার, বা টিউবওয়েলের পানি যেগুলো আমরা বলি অ্যাকুইফার। আমরা জানি যে মাটির নিচে অনেক পাথর আছে বা অনেক খনিজ আছে, যেগুলোকে আমরা অনেক সময় রক বলে থাকি অথবা শিলা বলে থাকি। এসব খনিজে বা এসব পাথরের ভিতরে যেসব ইন্টারনাল জায়গাগুলো আছে, সেসব জায়গায় পানি ডিপোজিট থাকে। এসব পানি আলটিমেট আমরা টিউবওয়েল দিয়ে বা সামহাও প্রসেস করে উপরে উঠে আনি। এই পানিগুলো যখন থাকে, এখানে অনেক মিনারেল থাকে, স্পেশালি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মেবি সাম আদার্স মিনারেল, যেগুলো আমরা আকরিক বলে জানতাম। সো এইসব বিভিন্ন আকরিক থাকে, মিনারেল থাকে, এগুলো থেকে অ্যাকচুয়ালি পানির সাথে মিক্স হয়ে আলটিমেট চলে আসে। সো হার্ড ওয়াটার হওয়ার বড় একটা সোর্স হচ্ছে এসব মিনারেলগুলি অথবা আকরিকগুলো। সো এই হার্ড ওয়াটার চলে আসলো এখানে, দেন হার্ড ওয়াটার থেকে সফট ওয়াটার হয়ে গেল।